সূরা কুরাইশ একটি আলাদা সূরা, কারণ এর আগে বিসমিল্লাহ দিয়ে আলাদা করে লেখা হয়েছে। কিন্তু কোনো কোনো মুফাসসির মনে করেছেন সূরা কুরাইশ সূরা ফিলের একটা অংশ। অর্থের দিকে লক্ষ্য করলে তাই মনে হয়। বাইতুল্লাহ আল্লাহর ঘর সম্পর্কে সূরা আল ফিলের আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন গত সপ্তাহে। এই কুরাইশের এই সূরার ভিতরেও বাইতুল্লাহ, এই পবিত্র ঘর, পবিত্র নগরী সম্পর্কে কথাবার্তা আছে। সেই জন্য অনেকেই এটাকে একই সূরা মনে করেছেন, কিন্তু মেজরিটি ওলামায়ে কেরাম মনে করেছেন আলাদা সূরা। কারণ সূরা আলাদা হওয়ার জন্য আগে বিসমিল্লাহ লিখে দিয়েই এটাই দলিল প্রমাণ, সাহাবাদের সময় থেকেই এটা একটি আলাদা সূরা। যদিও অর্থের মিল আছে, মিল থাকলেও এটা এক সূরা হওয়া নেসেসারি না, দুই সূরা হওয়ার কথাটাই অধিকতর যুক্তিসঙ্গত, এবং এই জন্যই সেটা অধিকাংশ মুফাসসির গ্রহণ করেছেন। আমাদের মনে আছে যে সূরা ফিলে আমরা তাফসীর শুনেছি, আল্লাহ তাআলা এই হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহার করলেন, কি প্রতিশোধ নিলেন, আল্লাহর ঘরের ইজ্জতকে কিভাবে রক্ষা করলেন। অ্যালাউ করলেন না হস্তি বাহিনীকে এই ঘরকে নিঃশেষ করে দিতে, ধ্বংস করতে, উল্টো তারা ধ্বংস হয়ে গেল। এমন জিনিস দিয়ে ধ্বংস হলো, তারা নিয়ে আসলো হাতি, এত বিশাল হাতি। আর আল্লাহ তাআলা নিয়ে আসলেন কি? পাখি, তয়রান আবাবিল। এই দুটোর মধ্যে তুলনা করলে তো মনে হয় যেন পাখি তো কিছু নেই, এত যখন ছোট পাখি, কবুতরের থেকেও ছোট, এত ছোট পাখি আল্লাহর বাহিনী, আর তারা নিয়ে আসলো হাতির বাহিনী। আল্লাহ তাআলার কুদরতের ক্ষমতা পৃথিবীর মানুষ দেখল। ওই তো আব্রাহার বাহিনী শেষ হয়ে গেল, চলে গেল। কিন্তু আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা যাদের সামনে পরাজিত করে ধ্বংস করে দিলেন, সে কুরাইশ বংশের লোকদের কাছে যখন আল্লাহ তাআলার মেসেজ আসলো, এরা দেখি আল্লাহ তাআলার মেসেজ কবুল করে না। তারা দেখলো যে সরাসরি আল্লাহ তাআলার সাহায্য নাজিল হয়ে গেছে, এবং শুধু আব্রাহার বাহিনীকে ধ্বংস করা নয়, আল্লাহ তাআলা কুরাইশ জাতিকে, এই ঘরের যারা রক্ষণাবেক্ষণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা দান করেছেন এই ঘরের কারণে। তাদেরকে পৃথিবীর অন্যান্য জাতির উপরে, বিশেষ করে আরব দেশে বহু গোত্র, উপগোত্র, বিভিন্ন কবিলা ছিল। সকল কবিলার উপরে, এমনকি পার্শ্ববর্তী কায়সার কেসরার সাম্রাজ্য আছে, তারাও জানে মক্কায় একটা ঘর আছে, কাবা ঘর। এই ঘরের একটা ইতিহাস আছে, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। যদিও অনেকেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষাগুলোকে ধরে রাখেনি, তাওহীদের জায়গায় শিরক ঢুকিয়ে দিয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে একজন নবী ছিলেন এবং তিনি যে ঘরের নির্মাতা, এই ব্যাপারে তো আরবদের কোনো শোভা সন্দেহ নেই। ওনার শিক্ষাকে নষ্ট করে ফেলেছে ঠিকই, কিন্তু ওনার দিকে তারা তখনও গর্ব ভরে নিজেদেরকে তারা বংশের দাবি করে। কুরাইশ বংশের লোকেরা বলতো, আমরা নবী ইব্রাহিমের উত্তরসূরি, তার বংশধর। আর অপরদিকে আল্লাহর ঘরের সাদানা, আল্লাহর ঘরের রক্ষক, কেয়ারটেকার। এই দুটো দিয়ে তারা খুব নিজেদেরকে শান শওকত মর্যাদাওয়ালা মনে করত কুরাইশ। জাহেলি জামানায় যখন হজ করতে যেত, সব মানুষ আরাফাতে যাবে, তারা মুজদালিফার ভিতরেই থাকে, আর বাইরে যায় না। আমরা শরীফ বংশের লোক, কুরাইশ বংশের লোক আরাফাতে কেমনে যায়? ওখানে নন কুরাইশিরা যাবে, আমাদেরকে একটা শান আছে, আমরা হারামের ভিতর থেকে বাইরে হওয়া ঠিক না, এরকম তত্ত্ব বানিয়ে নিয়েছে। তাহলে গর্ব করা অনেক এরকম পাওয়া যায়, মুসলমানদের ভিতরে এখনও পাওয়া যায়। পূর্বপুরুষে একসময় বড় মোবাল্লিগ ছিলেন, দ্বীনের জন্য দান কোরবান করে দিয়েছেন,
উত্তরসূরিরা বসে বসে সেটা বিক্রি করে কি মজার হাদিয়া খায়। বংশানুক্রমে গদিনিশন হয়ে বসে বসে ওই বাবার এত কোরবানি, দাদার কোরবানিকে বিক্রি করে। আজমিরে গেলে খাজা বাবার সেই নাতিন থেকে শুরু করে কত কত বংশ পার হয়ে গেছে, খাজা বাবাকে বিক্রি করে করে খায়। তো এই একই অবস্থা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের কোরাইশদের পর্যন্ত যাওয়া লাগবে না, আমাদের বাড়ির কাছেই খবর আছে, দলিল প্রমাণ আছে যে কিভাবে বাপ দাদাকে বিক্রি করে। তো আল্লাহ তাআলা এগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদেরকে ওই নবী ইব্রাহিমের বংশ এবং এই কোরাইশ বংশ আল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে তোমাদেরকে যে শান শৌকত দিয়েছি, পৃথিবীর মানুষের কাছে তোমাদের মর্যাদা দিয়েছি, এটা কত বড় নিয়ামত তোমরা সে একটু স্মরণ করো। লিইলাফি কোরাইশিন, এই কোরাইশ বংশের এই মক্কায় ঘরের এখানে একসঙ্গে থাকা, অবস্থান করা, আর ইলাফিহিম রিহলাতা শিতা ওয়াস সাইফ, এই মক্কার স্থানে তারা নিরাপত্তার সাথে থাকে। আবার তারা যখন সফর করে তখন তারা নিরাপত্তার সাথে সফর করতে পারে শীতকালে, গ্রীষ্মকালে। লিইলাফি কোরাইশিন, কোরাইশরা যে এই মক্কা শহরে তারা যে জমায়েত হয়ে নিজেদের এলাকায় সম্মানের সাথে বসবাস করছে, দুনিয়ার মানুষের সম্মান পাচ্ছে, সেই কথাটা আগে বললেন। তারপরে তাদের সফরে গেলে সেখানেও সম্মান পায়, সেখানে নিরাপত্তা পায়, এটা বললেন। কোরাইশ কারা? আমাদের দেশে মাঝে মধ্যে নামের শেষে কোরাইশই আছে। কেউ কেউ হয়তো বা সহি থাকতে পারে, সবাইকে আমরা এরকম নকল মনে করা ঠিক না। নকলের মধ্যে কিছু আসলও আছে, কিন্তু আসল আর নকল মিলিয়ে এমন মিক্স আপ হয়ে গেছে, এখন আসলটা দেখলেও তো সন্দেহ হয় নাকি। কিছু তো আছে, কোরাইশ তো সব মরে সাফ হয়ে যায় নাই, তাদের বংশ বুনিয়াদ বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। কিন্তু লোকেরা, আমার এক বন্ধু ঘনিষ্ঠ ভাই আছেন কোরাইশি, আশা করি তিনি কোরাইশ বংশেরই, কিন্তু তিনি আশা করি এই কথায় দ্বারা কষ্ট পাবেন না। কিন্তু অনেকে তো নকল দাবি করে বসে থাকেন, এটা তো আছে। ওই বাংলাদেশে এক লোক আছে, আমি দেখি নাই, অবশ্য শুনছি গল্প, হানিফ সংকেতের কথা। তো সে বলে যে বাংলাদেশে সব নকল হয়ে গেছে, আসল কোনোটাই নাই। এখন এক লোকে, আল্লাহ মাফ করুন, আত্মহত্যা করার জন্য বিষ কিনছে, বিষ খাইয়ে মরবে, বিষ খাইয়ে দেখে যে মরে না। তখন ঘটনা হয়েছে বিষটাও নকল, ওখানে ভেজাল ঢুকে গেছে। তো ভেজাল এমন ঢুকছে যে কোনো জায়গায় আসলটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। কোরাইশ বংশের পরিচয় ইমাম কুরতুবী বলেন, আম্মা কোরাইশ ফাহুম বনু নদর ইবনে কিনানা, কোরাইশদের পূর্বপুরুষের সর্বশেষ হচ্ছে বনু নদর। তার পিতা হলো কিনানা, তার পিতা খোজাইমা, তার পিতা মুদরিকা, তার পিতা ইলিয়াস, তার পিতা মুদর। একটা বড় ব্রাঞ্চ উপরে উঠতে উঠতে একদম ইসমাইল আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, এরা হচ্ছে কোরাশি। ফাকুল্লু মান কানা মিন ওয়ালাদিন নদর ফাহুয়া কোরাশিয়ুন। এখন এই কেনানার যিনি ছিলেন নোদারের পিতা, এই কেনানার ছেলে হলেন নোদর। নোদরের আরেক নাম হচ্ছে কোরাশি। সেখান থেকেই কোরাশি বা কোরাইশি এই শব্দটা এসেছে। এখন এই কোরাইশ বা এর অর্থটা কি? তাকরিশ, যার রুট আই তাজাম্মাউ। তারা আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতেন, কিন্তু তাদেরকে জমা করে ফেলেছে কোসাই ইবনে কেলাব নামে তাদের একজন পূর্বপুরুষ। তিনি সবাইকে ডেকে বললেন, আমাদের বংশটা চতুর্দিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, চলো আমরা এক জায়গায় একটা সমাজ গঠন করে একসঙ্গে থাকি। কোসাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম পিতামহ, সে তার জমানায় কোরাইশের সবাইকে জমা করে, সেখান থেকেই এর নাম কোরাইশি হয়। কোরাশ মানে জমা করা, এই একটা অর্থ অনেকেই বলেছেন। একটি হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশের দিকে একটু ইঙ্গিত করে বলেছেন
ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল। আল্লাহ তাআলা ওনার কুরাইশ বংশের পূর্বপুরুষ আছে কিনানা, এই কিনানাকে তিনি ইসমাঈল আলাইহিস সালামের অনেকগুলো ছেলে মেয়ে ছিল, তার মধ্যে কিনানাকে আল্লাহ তাআলা চুজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পূর্বপুরুষ হওয়ার জন্য। ওয়াস্তাফা মিন বনি কিনানা কুরাইশা, আবার কেনানার অনেক ছেলে মেয়ে হয়েছে, তাদের মধ্যে থেকে তিনি কুরাইশ বংশকে আল্লাহ তাআলা চুজ করেছেন। ওয়াস্তাফা মিন কুরাইশ বনি হাশিম, আবার কুরাইশের অনেকগুলো উপগোত্র আছে, বনি হাশিম, বনু উমাইয়া, বনু আব্দু শামস, এরকম অনেকগুলো উপগোত্র আছে। সেখান থেকে বনু হাশিমকে তিনি আমার জন্য পছন্দ করেছেন। আর ওই সাব বংশের মধ্যে, উপগোত্রের মধ্যে যেটা আসলে বেশি সব দিক থেকে শান শওকতওয়ালা, ওইটাই কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের দিকে নিয়ে আসছেন। আর বনি হাশেমের থেকে আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন আখিরি নবী হওয়ার জন্য। এটা একটা সহিহ হাদিস, ইমাম বুখারী সহিহ বুখারীতে হাদিসটি উল্লেখ করেছেন এবং সহিহ মুসলিমে এসেছে। এরপরে এই হলো তাদের মক্কায় থাকার যে তাদের নিরাপত্তা আছে সেই কথাটা, এবং কীভাবে কুরাইশরা এখানে এই শান শওকত পেল, তাদের বংশের কিছু গুরুত্ব মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা প্রথম আয়াত শেষ করলেন। এরপরে দ্বিতীয় আয়াত, ইলাফিহিম রিহলাতা শিতা ওয়াস সাইফ, যে তারা নিরাপত্তার সাথে যাতায়াত করত দুটো জার্নি, একটা শীতকালের জার্নি আর একটা সাইফ গরমকালের জার্নি। এই যে কালগুলো আছে, কালগুলোর মধ্যে বাংলায় আমরা শীতকাল বলি, উইন্টার, ঠান্ডার যে সিজন, এই শীত দেখা যায় আরবি শীতা থেকে এসেছে, মিল আছে। এই জন্য আরবি অনেক শব্দ বাংলায় পাওয়া যায়, শীতা থেকে শীত। এই শীতকাল আর সাইফ হলো গরমকাল। ওনারা শীতকালে কোথায় যেতেন আর গরমকালে কোথায় যেতেন? শীতকালে ইয়ামানে যেতেন, গরমকালে সিরিয়া যেতেন। সিরিয়া ঠান্ডা, আবার সময় ঠান্ডা বেশি। ব্যবসা বাণিজ্য করার জন্য আরব দেশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, তাদের তো আসলে এমন কোনো ইনকাম ছিল না, তাদের এলাকায় চাষাবাদের কোনো ভালো জায়গা জমিন নাই, সব তো পাহাড়, দেখছে না কীরকম পাহাড়, এই প্রস্তরময় জমিন, প্রস্তর ভূমিতে খোদাই করে কোনো কৃষিকাজ করা খুব জটিল। কিছু মাঝে মধ্যে একটু সামান্য মরুদ্যানের মতো খেজুর বাগান টাগান ছিল। এই জন্য ইন্না কুরাইশান কানু সুক্কান আল হারাম, হারামের বাসিন্দা কুরাইশরা ছিল। ওয়ালা মিয়াকুন লাহুম জারউন ওয়ালা দারউন, তাদের ওখানে কোনো কৃষিকাজের ব্যবস্থাও নেই তেমন বিশাল এই বকরি, ছাগল, গরুর এবং ঘোড়া, উটের পাল কিছু কিছু ছিল। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষ চড়িয়েছেন, কিছুদিন রাখালগিরি করেছেন নিজের জীবিকার জন্য, কিন্তু সেটাও খুব কম, কম্পারেটিভলি কম, এমন বেশি না। কিন্তু তারা এই ব্যবসা বাণিজ্যের জন্য তারা যেত ইয়ামানের দিকে আর তারা যেত সিরিয়ার দিকে, দুই দেশের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করত। তাদের জনসংখ্যা এত বেশি না হলেও মক্কা নগরী মোটামুটি ব্যবসা বাণিজ্যে ভালোই চলতো। কি কারণে? আল্লাহর ঘর যেটা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, এইটা সারা আরব দেশের লোকেরা জানে। তাদের ঈমানের মধ্যে শিরক থাকলেও ওই ঘরে তাওয়াফ করতে আসে প্রায়, এবং বছরে যখন হজের সিজন আসে তখন তো হজ করতে আসেই। তো এখন এই মক্কাবাসীদের ব্যবসায়ের বড় সুযোগ আছে। এখনও তো দেখলেন আমরা হজে ওমরায় গিয়ে মক্কাবাসীদের ব্যবসার কেমন সুযোগ করে দিয়ে আসি, এটা আর পাওয়া যায়? হ্যাঁ, এটা বেচা কিনা কাকে বলে? 24 আওয়ার্স রাত দিন, কোনো কোনো দোকান আছে 24 আওয়ার্স। তাওয়াফ যেরকম 24 আওয়ার্স খোলা আছে, তাদের দোকানও 24 আওয়ার্স খোলা আছে। তাওয়াফের ব্যাপারে অবশ্য হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো জন্য ঠিক নয় এই আল্লাহর ঘরে তাওয়াফ করতে এবং নামাজ পড়তে কাউকে বাধা দিতে পারে দিনে রাতের কোনো সময়। এই জন্য কাবা ঘরে তালা লাগাই রাখতে পারবে না। প্রশ্ন করেছিলেন মাসখানেক আগে এক ভাই
যে কাবা ঘরে তালা লাগায় না, মদিনায় তালা লাগায় কেন? আরে অরিজিনালি তো সব ঘরেই তালা লাগানোর কথা, মদিনা লাগাবে না, সব ঘরেই তো লাগায়, কিন্তু মক্কা লাগায় না কেন এইটার প্রশ্ন করেন। উল্টা প্রশ্ন করে, মক্কায় লাগায় না মদিনা লাগায় কেন? প্রশ্নটা উল্টো হবে যে মক্কার ঘর কোনো সময় বন্ধ হয় না কেন? হাদিস, এই ঘরের সয়লাব চলতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষের নিঃশ্বাস প্রশ্বাস যেরকম চলে, হারদম বন্ধ নাই, মক্কার ঘরের তাওয়াফ হারদম চলছে এবং সেখানে নামাজও চলছে। এখানে ওইখানে কোনো দিন বন্ধ করতে পারবে না। তো যাই হোক, তাদের ব্যবসার এই সুযোগ ছিল। এই তখনকার জমানায় জাহেলি সমাজেও লোকেরা তাদের ওখানে হজ ওমরার মতো কিছু করতে যেত, যদিও সেখানে গিয়ে তারা শিরক করত, গণ্ডগোল করত, অনেক সময় নগ্ন হয়ে তাওয়াফ করত, উল্টোপাল্টা কাজ করত, কিন্তু তখনও তাদের ব্যবসা বাণিজ্য ছিল। আল্লাহ তাআলা তাদেরকে এই নিরাপত্তা যে দিয়েছেন, মক্কায় থাকা অবস্থায় নিরাপত্তা, মক্কা থেকে বাইরে হয়ে গেলে কীরকম নিরাপত্তা আছে শুনবেন একটু পরে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে মা কানু ইয়ালাফুনাহু, আচ্ছা ওকে, তারা আল মুরাদ বিযালিকা মা কানু ইয়ালাফুনাহু মিনার রিহলাতি ফি শিতাই ওয়াল ইয়ামান, ফি শিতাই ইলাল ইয়ামান, শীতকালে তারা ইয়ামানে যেতেন সফর করতে ব্যবসা বাণিজ্যের, অফিস সাইফি ইলা শাম ফিল মাতাজির ওয়া গায়রি যালিক, আর গরমকালে সিরিয়া দেশে যেতেন ব্যবসা বাণিজ্যের মাল সামান আনার জন্যে। সুম্মা ইয়ারজাউনা ইলা বালাদিহিম আমিনিনা ফি আসফারিহিম, এই দুই দেশে আসা যাওয়া করতেন কুরাইশ বংশের লোকেরা কাফেলা নিয়ে মক্কা আরব দেশে। তখন কাফেলার যাত্রীরা কিন্তু প্রায় নিরাপদ থাকতো না। কাফেলার যাত্রীদেরকে অযথা কী বলে হঠাৎ করে অতর্কিত হামলা করত দস্যুরা, প্রায় তাদেরকে নিঃস্ব করে দিত, তাদেরকে হত্যা করে ফেলত, সব কেড়ে নিয়ে যেত। এরকম ডাকাতি বহু হতো মক্কা বা আরব দেশের এই মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে জীবন হারিয়ে গেছে চিরদিনের জন্য, বহু ঘটনা আছে। কিন্তু কুরাইশদের পরিচয় পেলে তাদেরকে প্রায় ডাকাতরাও সমীহ করত, ডাকাতরাও অনেক সময় তাদের গায়ে হাত দিত না। সুম্মা ইয়ারজাউনা ইলা বালাদিহিম আমিনিনা ফি আসফারিহিম, তাদের সফরের তারা ফেরত আসতো অত্যন্ত নিরাপত্তা সহকারে। লিআযামাতিহিম ইনদান নাস লিকাউনিহিম সুকানু হারামিল্লাহ, মানুষ পরিচয় পেলেই তাদেরকে সম্মান করতে, যে তারা আল্লাহর ঘরের প্রতিবেশী এবং আল্লাহর ঘরের তারা কেয়ারটেকার। ফামান আরাফাহুম ইহতারামাহুম ওমান সারা মাহুম আমিনা বিহিম, তাদের পরিচয় পেলেই লোকেরা সম্মান করত। এমনকি তাদের সঙ্গে যারা নিরাপত্তা যেন ওদের ভিতরে ঢুকে ওদের দলে ঢুকতো, তারাও নিরাপত্তা পেয়ে যেত, কুরাইশ না হলেও ওদের সঙ্গে থাকার কারণে অন্য মানুষরা নিরাপত্তা পেয়ে যেত। হাদা হালহুম ফি আসফারিহিম ওয়া রিহলাতুহুম ফি শিতাইহিম ওয়া সাইফিহিম, তাদের এই সফরের হালতে শীতকাল গরমকালের ইয়ামানে এবং সিরিয়ার এই নিরাপত্তা তারা পেতই। ও আম্মা ফি হালি ইকামাতিহিম ফিল বালাদ, আর যখন তারা মক্কা শহরে বসবাস করত, মক্কাই থাকতো, তারা যে কত নিরাপত্তা পেয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই কথা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনাও ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, তারা কি দেখে না আমি তাদের জন্য কেমন একটা নিরাপদ হারাম বানিয়ে দিয়েছি। হারাম নিরাপদ, এখানে কেউ কাউকে আঘাত করে না, এখানে কেউ কাউকে হত্যা করে না, এখানে কেউ কাউকে কষ্ট দিতে চায় না, সবাই ভয় করে আল্লাহ তাআলাকে। হারামান আমিনা, জাহেলি জমানাতেও তারা এখানে এগুলো করতো না, জাহেলি জমানাতে করতো না, এখন আখিরি জমানাতে করে বসে মাঝে মধ্যে। এই যে দেখি গত কিছুদিন আগে যখন আমি উমরা গিয়েছিলাম, এক ভাই আমাদের সঙ্গে ছিলেন, সফরের সঙ্গী, বেচারা উজু করতে গিয়েছে, তার টাকা পাসপোর্ট সব রেখে উজু করতে করতেই চট করে গায়েব হয়ে গেছে। পকেট মাররা আমাদের অঞ্চল থেকে, ইন্ডো পাক সাবকন্টিনেন্ট থেকে পাকা হস্তের পকেট মাররা যায়, খুব কায়দা করে অপারেশন করে কাম সেরে চলে আসে। এই কিছুদিন আগে কোন একটা বাংলা পত্রিকায় একটা খবর কেউ পড়েছেন? কিছুদিন আগে বাংলা পত্রিকা খবর এসেছে
যে বাংলাদেশ থেকে হজের মৌসুমে কিভাবে পকেট মারকে হাজি হিসাবে পাঠানো হয়। টিভিতেও দেখিয়েছে এবং পত্রিকা আমি নিজে পড়েছি। পাকিস্তান থেকেও যায়। পাকিস্তানিগুলা বাংলাদেশের থেকে আরও বেশি এক্সপার্ট। তো এরকম কিছু জালিয়াতি করে আহারে, যেই ঘরে কষ্ট দেওয়া, এরকম যে একজনের যে সব নিঃস্ব হয়ে যায়, হাজার হাজার রিয়াল, পাউন্ড, ডলার এগুলো নিয়ে যায়, কীরকম কষ্ট লাগে বলেন তো। যেখানে আল্লাহ তাআলা এত নিরাপদ বানিয়েছেন যে ওইখানে কোনো কবুতর বসে এই কিছু খাচ্ছে, তাকে তাড়া করে খামাখা কষ্ট দিও না। বাসা বেঁধেছে, ডিম পাড়তেছে বা কিছু করতে, সেখান থেকে তাকে তাড়িয়ে দিও না। কোনো জানোয়ার যেটা মানুষের ক্ষতি করে না, সাপ বিচ্ছু এগুলো ছাড়া কারো জীবন হরণ করা যাবে না। খাওয়ার জন্য অবশ্য জবাই করতে হবে, সেটা অন্য বিষয়। এইভাবে মানুষকে সেখানে জালিয়াতি করা, নিরাপত্তা না দেওয়া, বড় কত বড় যে ক্রিমিনাল হতে পারে লোকগুলো, মুসলমান নামধারী। ওখানে কোনো কাফের গিয়ে তো এই কাজ করার প্রশ্নই আসে না, কারণ তারা ঢুকতেই চান্স পাবে না। যাই হোক, তাদেরকে আল্লাহ তাআলা বলেন যে আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি দেখে না কুরাইশ বংশের লোকেরা, আমি তাদের জন্য নিরাপদ হারাম দান করেছি, যেখানে নিরাপত্তা রয়েছে। ওয়ায়ুতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, আর সমস্ত মানুষ তাদের পাশ থেকে কত রকমের ডাকাতি এবং অপহরণের শিকার হয়ে যায়। মানুষ তাদের আশেপাশে, মক্কার আশেপাশের জনপদে অপহরণ ঘটে, ডাকাতি ঘটে, রাহাজানি ঘটে, জীবনের নিরাপত্তা, মালের নিরাপত্তা সব শেষ হয়ে যায়। অথচ মক্কা শহরে এগুলো হয় না, সে জাহেলি জামানার কথা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা প্রোটেকশন দেন। এখনও অনেক প্রোটেকশন আছে, যদিও মালের প্রোটেকশন না থাকলেও জানের প্রোটেকশন অনেকটা আছে অবশ্য, আলহামদুলিল্লাহ। এমনকি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এই মক্কা শহরে প্রবেশ করে সে নিরাপদ হয়ে গেল, সে নিরাপত্তা পেয়ে গেল। আমি হজ তালিমে একটা স্টোরি বলেছিলাম যে মক্কা শহরে কেউ হারিয়ে গেলেও এত অস্থির হওয়ার কারণ নাই, আপনি চিরদিনের জন্য হারিয়ে যাবেন না, আপনাকে পাওয়ার ব্যবস্থা আছে। আমি এক্সাম্পল দিয়েছিলাম, আমি একবার কিছু নন মুসলিমকে নিয়ে হজে, নিউ মুসলিমকে নিয়ে হজে গিয়েছিলাম। প্রথম ওমরার তাওয়াফে গিয়েই এক নিউ মুসলিম হারিয়ে গেল। অনেকক্ষণ তার জন্য অপেক্ষা করলাম, করতে করতে কোনো খবর নাই। পরে বাকিরা আমরা টায়ার্ড হয়ে গেছি, বাকি নিউ মুসলিমগুলো কষ্ট পেয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে আবার চলে গেলাম হোটেলে। হোটেল বেশ দূরে ছিল তখন অবশ্য, আজিজিয়াতে। এরপরে আমি খুব টেনশনে আসি, আসা যাওয়া করি, খবর নেই। 2 দিন গেল, 3 দিন পরে গেল, আমি খুব পেরেশান। এখন আমাকে একজন বড় আলেম সৌদি আরবে দেখলেন যে আমি খুব পেরেশানিতে আছি। আমি যে বেচারা আরবি জানে না, কেবল নতুন মুসলিম, কয়েক মাস আগে ইসলাম কবুল করেছে, এখন যে এখানে সে হারিয়ে গেল, কী উপায়টা তার হবে, আমার খুব চিন্তা। তো আরব আলেম লোকটি আমাকে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি তাকে পাবেন, আর পেলে দেখবেন যে সে খুব নিরাপদে, খুব আরামে ছিল। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এখানে ঢুকবে সে নিরাপদ থাকবে। আল্লাহর কথা আপনি ইয়াকিন করেন, তার কথা আমি কিছু আশ্বস্ত হলাম। আমার মাইন্ডে মনে হয় এই আয়াতটা ঢুকে নাই, বেচারা ঢুকাই দিলেন, আলহামদুলিল্লাহ। তারপর 3 দিন পরে কি 4 দিন পরে আমি আবার খোঁজ নিচ্ছি, সেখানে গিয়ে যেখানে হারানো প্রাপ্তির বা হারানো রিপোর্ট করার একটা ছোট্ট অফিস আছে, সেখানে গেলাম। যাওয়ার পরে আমার বর্ণনা শুনে বললো, হ্যাঁ এরকম একটা খবর তো পাওয়া গেছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায়, অমুক জায়গায়। আমাকে কি তারা কিছু ডাইরেকশন দিল। সেখানে গিয়ে দেখি, আমি তাকে ফোন করলাম, তাদের সঙ্গে ফোন করে তাদের ওখানে আমি গেলাম। গিয়ে দেখি যে মাশাআল্লাহ সে খুব আরামে আছে, একেবারে আল্লাহর কোরআন আর ওই আলেমের বক্তব্য একেবারে আমি সরেজমিনে হাতে নাতে পেয়ে গেলাম। তো সেই বেচারা হারিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই যখন সে দাঁড়িয়ে আছে একটুখানি ভেবা চাকা খেয়ে, এইখানে ইংল্যান্ডেরই এক তরুণ যুবক, তিনি আবার হজ ট্যুর করেন, ডোম ট্যুরের বোধহয় তিনি পরিচালক বাদার আব্দুর রহমান হেলবাউই, তিনি তাকে খুঁজে পেলেন। খুঁজে পেয়ে বললেন যে কোনো অসুবিধা নাই, আপনার লোকজন কোথায়, কী ঠিকানার নামটা কিচ্ছু বলতে পারে না, বাচ্চা কোনো অসুবিধা, আপনি চলে আসেন আমার সঙ্গে।
তার হোটেলে নিয়ে গেল, তার এহরাম খুলে নিজেরা কাপড় চোপড় দিয়ে কিনে দিয়ে তাকে পরাই দিল, থাকার সুন্দর ব্যবস্থা করে দিল, খাওয়া দাওয়া করলো, তাকে নিয়ে হারামে এসে নামাজ পড়া তাওয়াফের ব্যবস্থাও করলো। আমি পাইলাম তাকে মাশাআল্লাহ ভালো, সব দিক থেকে ঠিক আছে। তো ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এখানে প্রবেশ করে সেই ব্যক্তি নিরাপত্তা পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা দেখবেন যে যখন হজে যাবেন এরকম হয়, আল্লাহ মাফ করুন, কিছু সাময়িক অসুবিধা হয়ে যায়, বাচ্চা কাচ্চা থাকলে বা স্বামী স্ত্রী অনেক সময় হজের ভিড়ের কারণে হারিয়ে গেলো, আলাদা হয়ে গেলো, এরকম ঘটেছে, কিছু মানুষের ভুলের কারণে হয়। তবে খুব প্যানিক হওয়ার কোনো কারণ নাই, ইনশাআল্লাহ ব্যবস্থা আছে। খুব বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই। এরকম ঘটলে আপনি দল ছুটে গেছেন, কোথায় যাবেন, কি করবেন, খুব বেশি পেরেশান হয়ে অস্থির হয়ে কষ্ট পাওয়ার দরকার নেই। খোঁজাখুঁজি করলে, লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে আপনাকে আশ্রয়ের ব্যবস্থা, খুঁজে পাওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। যাই হোক, কোরাইশের লোকদেরকে আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে এত নিরাপত্তা দান করলাম, এই ঘরের কারণে মক্কা শহরের লোকেরা সহজে হামলা করে না, তোমরা আরামসে থাকো। আর ওই তো খাত্তাফুন নাস মিন হাওলিহিম, তার চতুর্পাশে লোকদেরকে অপহরণ করা হয়, ডাকাতি রাহাজানির শিকার বানানো হয়, কিন্তু তোমাদের গায়ে হাত দেওয়া হয় না। এরপরে তোমরা যখন সফরে যাও তখনও তোমরা কিভাবে নিরাপত্তা পেয়ে যাও। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আন্না কুরাইশান কানু সুক্কান আল হারাম, কুরাইশের লোকেরা তো হারামের বাসিন্দা ছিল। ওয়ালাম ইয়াকুন লাহুম জারউন ওয়ালা দারা, তাদের যেহেতু কোনো ব্যবসা বাণিজ্য, তাদের কৃষি কাজ ছিল না, এবং ব্যাপক জানোয়ারের পালও তারা পালতে পারতো না, কারণ মক্কা শরীফে বিশাল মাঠ, এরকম উপত্যকা, ওয়াদি, ভ্যালি নাই। ও কানু ইয়ামিরুনা ফি শিতাই ওয়াস সাইফি আমিনিন, কিন্তু তারা যেটা করতেন, তাদের রসদপত্র ব্যবসা বাণিজ্যের জন্য গরমকালে এবং শীতকালে দুইবার তারা সফরে যেতেন পার্শ্ববর্তী দেশে। ওয়ান্নাস ইতাখাত্তাফুনা মিন হাউলিহিম, তাদের জমানায় আরব ল্যান্ডে মানুষের জন্য সহজে নিরাপত্তা সহকারে মরুভূমি পাড়ি দেওয়া সম্ভব হতো না ডাকাতদের কারণে। কীরকম ডাকাত থাকে দেখুন, এ সোমালিয়ান পাইরেটসরা এখন কি করে দেখছেন, এখন সাগরে দিয়ে চলা নিরাপত্তাহীন হয়ে গেছে। এখান থেকেই বুঝতে পারেন মরুভূমিতে চলা নিরাপত্তাহীন হয়ে গেলে কি অবস্থা হতে পারে। তো এরকম চলতো তারা যখন ফাকানু ইযা আরাদা লাহুম আরিদুন, যখন ডাকাতরা তাদেরকে অ্যাটাক করতে আসতো, ক্বালু নাহনু আহলু হারামিল্লাহ, ভাইরা আমরা আল্লাহর হরমের কাছ থেকে এসেছি, আমরা হারামের বাসিন্দা। ফালা ইয়াতাআররাদুল নাসু লাহুম, এই কথা শুনলে লোকেরা আর তাদের গায়ে হাত দিত না, তাদের ক্ষতি করতো না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আরবদের এই কোরাইশদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা যখন ব্যবসা করতে যেত, ব্যবসায়ী তো ব্যবসা করে, কিন্তু যারা সবাই তো ব্যবসায়ী না, বাকিরা কি করে। তো কোরাইশদের একটা নীতি ছিল কি, ফামা রাবিহাল গানিয়্যু কাসামাহু বাইনাহু ওয়া বাইনাল ফাকির হাত্তা সারা ফাকিরুহুম কা গানিয়্যিহিম, ধনীরাও ব্যবসা বাণিজ্য করে লাভ করে শুধু নিজেরাই পকেট পুরতো না, তারা তাদের আত্মীয় স্বজন গরিব গরাবাদেরকেও কিছু শেয়ার করত। এমনকি ধনীদের সম্পদের থেকে পেতে পেতে গরিবরাও অনেক সময় ধনী হয়ে যেত। ফাজাল ইসলাম ওয়াহুম আলা হাযা, এই জন্য ইসলাম যখন কোরাইশদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসেন, তখন কোরাইশদের মধ্যে গরিব কিন্তু খুব কমই পাওয়া যেত, প্রায় সবাই মোটামুটি সলভেন্ট আছে, স্বাবলম্বী আছে। এটা একটা ভালো গুণ ছিল কোরাইশদের। ফালাম ইয়াকুন ফিল আরবি বনু আবিন আকসারা মালান ওয়ালা আ'আজ্জু মিন কোরাইশ, এই জন্য আরবদের মধ্যে এরকম কমই পাওয়া যেত যে পুরো সোসাইটি, পুরো সমাজ মোটামুটি অবস্থা সম্পন্ন আছে, এরকম আর কোনো কবিলার মধ্যে, গোত্রের মধ্যে পাওয়া যেত না, কোরাইশদের মধ্যে পাওয়া যেত। ব্যবসা বাণিজ্য তাদেরকে এই খায়ের বরকত দিত, যেহেতু তারা একটা ভালো কাজ করেছে যে তাদের সম্পদের মধ্যে অফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তাদের সম্পদ থেকে গরিবদেরকে তারা হক দিত ভালো করে। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, আমাদের সমাজের ব্যবসায়ীরা যদি, যারা ভালো পয়সাওয়ালা হয়ে গেছে, মিলিয়নিয়ার হয়ে গেছেন, কোটিপতি হয়ে গেছেন, তাদের যদি দান খয়রাতের হাতটা একটু লম্বা হতো, তাহলে আমাদের দেশের এত দারিদ্রতা থাকতো না। এটা আল্লাহ তাআলার ফয়সালা।
যেখানে লোকেরা দরাজদিলের সাথে জেনারেসিটির সাথে দান করে, সেই সমাজে আল্লাহ তাআলা দারিদ্রতা রাখেন না। আর যে সমাজে দান করার অভ্যাস কম, ওই সমাজে দারিদ্রতা বেড়ে যায়। তো কাজে আমাদের যারা একটু পয়সাওয়ালা আছেন, মেহরবানি করে একটু হাতটা লম্বা করে ফেলি আমরা, তাহলে আমাদের দেশের দারিদ্রতা অনেক কমে যাবে ইনশাআল্লাহ। এরপরে এই অবস্থা চলতে চলতে এখন তারা ব্যবসা বাণিজ্য করে, কি নিরাপদ সাথে নিজের শহরে আছে, সম্মান আছে, পজিশন আছে, নিরাপত্তা আছে। আর কি চাও? যে আল্লাহ তোমাদেরকে এগুলো দান করেছেন। তারপরে আরেকটা কি দিয়েছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কয়েকটা জিনিসের বিশাল ইহসান আল্লাহ তাআলা এই কোরাইশদেরকে করেছেন। তাহলে এই আরবের লোকেরা, এই কোরাইশের লোকেরা এই ঘরের রবের ইবাদত করুক। ফালিয়াবুদু, তাদের উচিত ইবাদত করা রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের, এই ঘরের মালিকের ইবাদত করা তাদের দায়িত্ব হয়ে পড়ে। তা আল্লাহ তাআলা তাদেরকে কি দিলেন, কেন ইহসান করেছেন দুনিয়ার মানুষের থেকে, সমস্ত মানুষের থেকে ভ্যারি স্পেশাল কয়েকটা জিনিসের সৌভাগ্যের অধিকারী আল্লাহ তাআলা তাদেরকে করে দিয়েছেন। এক নম্বরে রাব্বা হাযাল বাইত, এই ঘর। এই ঘর কোন জায়গায়? মক্কায়, তাদের শহরে। এবং শহরটাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া হাযাল বালাদুল আমিন। শুধু মক্কার ঘর নয়, এই শহরকেই আল্লাহ তাআলা নিরাপত্তার শহর বানিয়ে দিয়েছেন। তো এই ঘর থাকার কারণে শহর নিরাপদ হয়েছে। এবং এই শহর কারণে যখন এই ঘরের কারণে শহর নিরাপদ হয়ে গেছে, তো এই ঘরের কারণে সারা দুনিয়ার মানুষ তাদের কাছে আছে। এবং একটু আগে সূরা ফিরে আব্রাহা এই ঘরকে চ্যালেঞ্জ করলো, আরেকটা ঘর বানাইতে চাইল, এই ঘরকে উঠিয়ে দিয়ে ধ্বংস করে দিবে, ওই ঘরের মুখী করবে লোকদেরকে। কিন্তু সেই ষড়যন্ত্র কামিয়াব হয়নি। এত বড় মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা কোরাইশদেরকে বানিয়েছিলেন, সে কথা মনে করিয়ে দিচ্ছেন যে এই ঘর নিয়ে তোমরা আজকে গর্বিত। তোমাদের ঘরটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু যদিও নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। মানুষের ইবাদত করার জন্য সর্বপ্রথম যে ঘর এই জমিনে রাখা হয়েছে, সেটা ওই ঘরটা, যেই ঘরটা বাক্কা এলাকায় আছে। বাক্কা না মাক্কা? মাক্কা, কিন্তু কোরআন শরীফে বলছে বাক্কা। ভুল হলো নাকি? নাউজুবিল্লাহ, কোরআনে ভুল হবে কেমনে? হ্যাঁ, কোরআনের মধ্যে বাক্কা ব্যবহার করা হয়েছে। এই মক্কার আরেকটি নাম হলো বাক্কা। দুইটাই সহিহ, দুইটাই সহিহ। এই শহরের নাম বাক্কা, এই শহরের নাম মাক্কা। আবার বাক্কা তো সিলেটে আরেক জিনিস, বাক্কা বলা হয়েছে, তাই না? এই বাক্কা কিন্তু আমাদের এলাকাতে বলে, জানি না এটার সঙ্গে কোনো মিল আছে কিনা, আল্লাহু আলাম। যাই হোক, এরকম একাধিক উচ্চারণ হয়, বাক্কা এবং বাক্কা দুইটাই ঠিক। মিনা এবং মুনা দুইটাই ঠিক। জেদ্দা, জাদ্দা, যুদ্দা, তিন রকমের উচ্চারণ আছে, তিনটাই ঠিক। তো এই ঘর, প্রথম ঘর আল্লাহ তাআলা দিয়েছেন তাদেরকে, এবং এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা এই ঘর দিয়েছেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের তারা ইবাদত করুক, যিনি আত'আমাহুম মিন জু', তাদেরকে অভুক্ত থেকে থাকা অবস্থায় খাবারের ব্যবস্থা করেছেন। ক্ষুধা থেকে বাঁচানোর জন্য, তাদেরকে রক্ষা করার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। কোন তরিকায়? তাদের সেখানে ফসলাদি হওয়ার তেমন ব্যবস্থা নেই, গরু ছাগল চরানোরও তেমন ভালো জায়গা নেই, অথচ তারা খাওয়া দাওয়া রিজিকের দিক থেকে আর দশজনের থেকে ভালোই মাশাআল্লাহ পাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন। এবং এখানে তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও কাজ করেছে।
তিনি দোয়া করেছেন, আল্লাহ যে আমার ছেলে মেয়ে রেখে যাচ্ছি, আমার ছেলে ইসমাইল, আমার বিবি হাজেরকে রেখে গেলাম, অরযুকহুম মিনাস সামারাত, তাদেরকে আল্লাহ তাআলা ফল মূল সকল কিছু দিয়ে ভালো রিজিক সাপ্লাই করার ব্যবস্থা করুন। এই জন্য তাদের ওখানে রিজিকের সাপ্লাই হতে অসুবিধা হয়নি। এই জন্য সারা দুনিয়ার সব জিনিসই আজকে মক্কা শহরে পাওয়া যায়। এই যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আতআমাহুম মিন জু, যিনি তাদেরকে অভুক্ত অবস্থায় থাকার কথা ছিল, না খেয়ে ক্ষুধায় মরে যাওয়ার কথা ছিল, খাবার সাপ্লাই দিলেন, সেই কথা মনে করে তারা আল্লাহর ইবাদত করুক। আর 3 নম্বর, ওয়া আমানাহুম মিন খাউফ, আর তাদেরকে তিনি ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন, ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন। ইমাম কুরতুবী মাঝখানে দিয়ে আরেকটি আলোচনা করেছেন, ওইটা একটু আপনাদেরকে টাচ করে দিই। শীতা এবং সাইফ, গরমকাল এবং শীতকাল, এই দুটোর কথা আল্লাহ তাআলা বললেন, আর বাকি কালের কথা আর বললেন না। কাল কয়টা? ঋতু কয়টা? এটা সব জায়গায় একরকম না, এক এক জায়গায় এক এক রকম। আমাদের দেশে বলে ষড় ঋতুর দেশ, তার মানে 6টা কাল, 6টা ঋতু। হ্যাঁ, কি কি? গ্রীষ্ম, বর্ষা, হ্যাঁ, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ওকে, এই দেশে কয়টা? 4টা। কি কি? সামার, উইন্টার, মেইন 2টা, তারপরে অটাম, স্প্রিং, মানে শরৎ আর বসন্ত, গরম, শীত, 4টা। তো ইমাম কুরতুবী বলেন, আজ-জামানু আরবাতু আকসাম, মেইনলি সময়কে 4 ভাগেই ভাগ করা যায় কালকে: শীতা ও রবি ও সাইফ ও খারিফ। শীতা শীতকাল, রবি বসন্তকাল, সাইফ গরমকাল, খারিফ শরৎকাল। এখন এই শরৎ আর হেমন্ত আমাদের দেশে কাছাকাছি হয়ে 2 ভাগ হয়ে গেছে। বেশি ব্যাস কম, অল্প ব্যাস কম আছে। আমাদের দেশতে একটু ঋতু বেশি পরিবর্তন হয়, এই জন্য আমাদের মনের পরিবর্তনও বেশি হয় আর কি। ওকে, আর তাহলে শরৎটা মেইন অনেক দেশে আছে, কিন্তু হেমন্ত প্রায় বহু দেশে নাই। আরেকটা আছে আমাদের দেশে অতিরিক্ত বর্ষাকাল, যেটা আমরা বলি। পৃথিবীর অনেক দেশেই শুধু বর্ষাকাল আলাদা কাল হিসাবে নেই। এই দেশে বর্ষাকাল আছে, কিন্তু বৃষ্টি কোন সময় বেশি হয়? শীতকালে, উইন্টারে বেশি বৃষ্টি হয়। আমি ছিলাম মালয়েশিয়া, সেখানে মনে হলো অলমোস্ট সারা বছরই এক কাল, সারা বছরই গ্রীষ্মকালের মতো মনে হলো। স্লাইটলি একটু উইন্টারের ভাব আসে, সেটা কিছুটা হেমন্তের মতো বলতে পারবেন। আর সারা বছরই বৃষ্টি হয়, সারা বছরই বর্ষাকাল। আবার সকালবেলা রোদ, বিকালবেলা তুমুল মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো কালের এই যে আল্লাহ তাআলা এগুলো করেছেন, এটা আল্লাহ তাআলা কুদরত দেখাতে চান। একই পৃথিবীতে এরকম আবহাওয়া, কাল কত ব্যস্কম হচ্ছে, এগুলোর স্রষ্টাকে আল্লাহ তাআলা। আর এই কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। হ্যাঁ, আর আয়াতে আছে ওয়াস সাহাবিল মুসাখখার। এভাবে আকাশ, মেঘমালা, এগুলো সব কিছুর মধ্যে এই যে আবহাওয়া পরিবর্তন, এর ভিতরে আল্লাহ তাআলাকে চেনার, আল্লাহ তাআলার ক্ষমতার খবর পাওয়ার ব্যবস্থা রয়েছে। মানুষকে আল্লাহর ক্ষমতা, কুদরত সম্পর্কে চেনার সুযোগ হয়ে যায়। একই দেশে এই যে তায়েফ এবং মক্কা, কালকে আমাদের শেখ তায়েফের কাহিনী বলেছিলেন, পরশুদিন, কালকে। হ্যাঁ, তাই মক্কায় আমরা জেদ্দায় গরমে মরে যাই। মক্কা এত গরম, সেখান থেকে মাত্র 80 কিলোমিটার তায়েফে আসলে মাশাআল্লাহ এত সুন্দর বসন্তকাল, ঠান্ডা বাতাস শরীরে জড়িয়ে যায়। এই এত কাছাকাছি, এত বেশ কম। জেদ্দায় ঘামে গেঞ্জি ভিজে যায়। এরকম করে আপনার সেটাও আরও কাছে। তো এরকম করে যে আল্লাহ তাআলা করেন, এটাও আল্লাহ তাআলা কুদরতের লক্ষণ। এবং
যদি কাল একরকম হয় আসলে একটু একঘেয়েমি লাগে। কালের বিবর্তনে পরিবর্তনে ঋতুর পরিবর্তনে কিন্তু মানুষের মধ্যে আসলে একটুখানি এনার্জি আসে, উদ্দীপনা আসে এবং বিভিন্ন কর্মকাণ্ডে উদ্দীপনা তৈরি হয়। সব সময় এক কাল থাকলে কিন্তু জীবনটা মনে যেন বোরিং হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোরিং হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছেন। দেখেন উইন্টার এত বোরিং লাগে, বেশি লম্বা লাগতেছে, যায় না। এবার কবে জানি উইন্টার যাবে, আমরা অস্থির হয়ে যাই। আবার গরমকাল আসলে এত গরম যাচ্ছে না এবার। হ্যাঁ, এই যে আমাদের অসহ্য লেগে যায়, কিন্তু সব দরকার। শীতও দরকার আছে, জমিনের জন্য ফায়দা আছে, গরমও দরকার আছে, জমিনে এতে ফায়দা আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সব কিছুকে মানে একরকম করেই দেন নাই, বৈচিত্র্য করে দিয়েছেন। আর মানুষ বৈচিত্র্যটা পছন্দ করে। বৈচিত্র্য মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি করে, এটা জীবনের জন্য একটা প্রয়োজনীয় জিনিস। যাই হোক, কালের কথা শেষ। এখন আমরা আসি আবার যে আল্লাহ তাআলা তাদেরকে যে বললেন, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে আল্লাহ এই ঘরে যারা ইবাদত করবে থাকবে তাদেরকে আপনি রিজিক দেবেন। হ্যাঁ, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ এই শহরকে আপনি নিরাপদ বানিয়ে দিন, আর এইখানকার বাসিন্দাদেরকে আপনি ফল ফলাদি সকল রকমের রিজিক সাপ্লাই দিন। দুইটা জিনিসই দিয়েছেন আল্লাহ তাআলা, রিজিকও দিয়েছেন আর নিরাপত্তাও দান করেছেন। উনি দোয়া করলেন দুইটার, আল্লাহ তাআলা দোনোটাই দিলেন। তিনি দিলেন আতআমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। একদম ওনার দোয়ার অ্যান্সার হয়ে গেল। সব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৌভাগ্যের অধিকারী বানিয়ে দিলেন। কিন্তু এত সৌভাগ্য সত্ত্বেও তারা আল্লাহ তাআলার এই ঘরের ইবাদত করতে চাইল না। আল্লাহ তাআলা তাদেরকে এটা মনে করিয়ে দিচ্ছেন, হে মানুষরা, হে কোরাইশরা, কি করো? তোমাদেরকে এত দিলাম আর এখন আমার ঘরের ভিতরে নিয়ে শিরক ঢুকিয়ে দিয়েছ। আমার নবী এসেছেন তোমাদেরকে সতর্ক করতে, এগুলো সব ফেলে দাও, আল্লাহর ইবাদত করো। তোমরা তার ডাকে সাড়া দাও না। তোমরা কত বড় বেয়াদবি করছো, তোমরা কত বড় বিদ্রোহ করছো, তোমরা কি তা জেনে নিয়েছ? এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। অন্য আয়াতে আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছিলেন মক্কার কুরাইশদেরকে, আল্লাহ তাআলা মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন এমন একটি জনপদ, গ্রাম বা শহরের কথা, যে এলাকার বাসিন্দারা অত্যন্ত শান্তি সুখে জীবনযাপন করত। তাদের কাছে রিজিক এসেছে খুব সহজেই, সকল জায়গা থেকে তাদের কাছে রিজিক সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে, আর তাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন। কানাত আমিনাতান, তারা নিরাপত্তাও পেয়েছিল। এত কিছু আল্লাহ তাআলা নিরাপত্তা রিজিক পেয়ে ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের ব্যাপারে তারা কুফরি শুরু করে দিল, স্বীকারই করে না যে আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নিয়ামত উঠিয়ে নিলেন। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, আল্লাহ তাআলা তাদেরকে পরিয়ে দিলেন ভয়ের পোশাক আর অভাবের পোশাক। বিমা কানু ইয়াসনাউন, যা কিছু তারা করলো তাদের অপকর্মের শাস্তি হিসাবে দেশ থেকে নিরাপত্তা উঠিয়ে নিলেন, তাদেরকে অভাব অনটনে ফেলে দিলেন। এই তো কোরাইশদের কথা, কিন্তু এখানে শুধু কোরাইশদের কথা বলা হয়নি। যে কোনো জনপদের লোকেরা যখন শান্তি সুখে থাকে, আল্লাহ তাআলা নাফরমানি শুরু করে দেয়, ইবাদত করে না, তখন কিন্তু সেই দেশকে আল্লাহ তাআলা আযাব দেন। আমাদের দেশের অবস্থা কি? এখন থেকে 10 বছর পিছনে যান, 20 বছর পিছনে যান, 50 বছর পিছনে যান, যত আগের দিকে যাই তত নিরাপদ ছিল আমাদের দেশ। কথা কি ঠিক? যত পেছনে আসতেছি, সামনের দিকে আসতেছি, তত
নিরাপত্তা উঠে যাচ্ছে। অভাব অনটন আগেও ছিল, কিন্তু অভাব অনটন মানুষের মনে হয় যেন কমে না। এই যে মানুষ ফেস করছে, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কষ্ট মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, এগুলোর কারণ কি? কারণ হচ্ছে মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার ইবাদত করে না। এক ভাই বললেন, তিনি বোধহয় দেশে চলে গেছেন, রেগুলার তাফসিরের নিয়মিত শ্রোতা নাকি তিনি আছেন মনে হয় এখনো। তিনি বললেন যে ওনার এলাকায়, বাংলাদেশে, ওনার বাড়িতে, ওনার জমিনের উপরে, উনি এদেশে থাকেন সবাই, তাদের জমিন কেড়ে নিয়ে গ্রামের লোকেরা মিলে কিছু হিন্দুদেরকে দিয়ে ওনাদের জমিনের মধ্যে মন্দির বানিয়ে দিয়েছে। আর হিন্দুরা পূজা করে, যে হিন্দু 3 জন আছে, মুসলমান দেয় 1-1.5 এইভাবে করে এই যে পূজা দেখতে যাওয়া, শিরক দেখতে যাওয়া যে জায়েজ নাই, এটা কি আমাদের লোকেরা জানে? এইভাবে করে তারপরে বলে যে এত সুন্দর মসজিদ বানানো হয়েছে এখান থেকে টাকা পয়সা পাঠিয়ে। তিনি বললেন যে যখন দেশে যাই, আমি আর ইমাম সাহেব শুধু নামাজ পড়ি ফজরের সময়, আর কোনো মুসল্লি নেই। এখন আমাদের দেশের লোকেরা কি ইবাদতমুখী হচ্ছে, না ইবাদত থেকে সরে যাচ্ছে? তাহলে আমাদের দেশে আগামীতে নিরাপত্তা বাড়ার আশা করছে, নাকি আশঙ্কা আছে যে আরও খারাপ হতে পারে? আল্লাহ মাফ করুন, সেই দিকেই তো দেখে যাচ্ছে। এখন এই যে দেশে শুধু টাকা পাঠাই, কিছু আমরা প্রায় পাঠাই, আত্মীয় স্বজন গরিব গরাবা আমাদের আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। শুধু টাকা পাঠায় দিলে হবে না, আমাদের লোকদেরকে ঈমান পাঠাতে হবে, এখান থেকে ইলম পাঠাতে হবে। এবং সেই ভাই বুদ্ধি করলেন কি, বলে যে উনি প্ল্যান করেছেন কি, দেশে গিয়ে তিনি এরকম তাফসীরের ক্যাসেট নিয়ে যাবেন, আর সেখানে ভিডিও দেখানোর জন্য ওই একটা টিভি কিনে এবং রেগুলার সেখানে তাদেরকে একটু তালিম দেওয়ার ব্যবস্থা করাবেন ইমাম সাহেবের নেতৃত্বে। বলছেন যে কিছু চা পানি খাওয়ানোর ব্যবস্থা করে দেবো, তবু মানুষে একটু দিন শুনুক। এমনি তো আসবে না, দিনের মধ্যে মোহর মরে গেছে একদম। আমি শুনে খুবই খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ভাই কীভাবে চিন্তা করেছেন, আল্লাহ তাআলা ওনার চিন্তাকে কবুল করুন, যা যায় খায় দান করুন। এরকম পেরেশানি আমাদের সবার হওয়া দরকার। দেশে যাওয়ার সময় ভালো বই পুস্তক নিয়ে যান, হিসনুল মুসলিম দোয়ার কিতাব নিয়ে যান, রিয়াদুস সালেহিন হাদিস নিয়ে যান, কোরআনে পাকের তরজমা তাফসীর নিয়ে যান, ফিকহের বই কিনে নিয়ে যান, পড়ান, ক্যাসেট নিয়ে যান। এই যে পিস টিভির ক্যাসেট আছে, তারপরে আমাদের তাফসীর এবং অন্যান্য তাফসীর যেগুলো ভালো ভালো প্রোগ্রাম আছে, হজ তালিম, এগুলো নিয়ে যান। দেশের লোকদেরকে তারা আপনারা কী নেবেন, লন্ডনে হাদিয়া খোঁজে, এই হাদিয়া দিলে তো সবচেয়ে বড় হাদিয়া। সাহাবীদের একজন বলেছিলেন, হে লোকেরা, এলেম শিখো এবং শিখাও। এলেম, যে ব্যক্তি তার এলেম শিখায় আত্মীয় স্বজনকে, সে আত্মীয় স্বজনের সবচেয়ে বড় হক আদায় করে। আত্মীয় স্বজনের সবচেয়ে বড় হক আপনার কাছে এলেম ইমান শেখা। যদি আল্লাহ তাআলা আপনাকে এলেম ইমান ইবাদত দিয়ে থাকেন, এই নিয়ামত তাদেরকে শেখানো তাদের সবচেয়ে বড় হক আপনার কাছে। আমরা মনে করছি 2টা পয়সা পাঠিয়ে দিলেই হয়ে গেল কাজ। খালি আমাদের সঙ্গে তাদের অর্থনৈতিক লেনদেন হয়, এই অর্থনৈতিক সম্পর্ক, কিন্তু আমাদের সঙ্গে দিনই সম্পর্ক, ইমানি সম্পর্কটাকে মজবুত করার গুরুত্ব দেওয়া দরকার আছে কিনা চিন্তা হয় মাথায়। এই আগামীতে দেশে গেলে কি করব, কিছু এলেম কালামের যন্ত্রপাতি নিয়ে যাব, অ্যাগ্রি করলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাহলে আমাদের দেশটাকে বড় বিপদ থেকে উদ্ধার করবেন, নিরাপত্তাহীনতা থেকে আল্লাহ তাআলা নিরাপদের দিকে নিয়ে আসবেন, অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের দেশের লোকদেরকে স্বাবলম্বী করবেন ইনশাআল্লাহ। এই সূরা নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশের লোকদেরকে ডেকে বলেছিলেন, ওয়াইহাকুম ইয়া মা'শারা কুরাইশ উবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাকুম মিন জু' ওয়া আমানাকুম মিন খাউফ। হে আমার কুরাইশ জাতির লোকেরা, তোমরা তো ধ্বংস হয়ে যাবে যদি, হে কুরাইশ বংশের লোকেরা, তোমরা এই আল্লাহর ঘরের যিনি মালিক তার ইবাদত করো, যিনি তোমাদেরকে অভাব অনটন থেকে উদ্ধার করে খাবারের নিরাপত্তা দিলেন, তোমাদেরকে জানমালের নিরাপত্তা দিলেন, ভয় ভীতি থেকে নিরাপত্তা দিলেন, সেই আল্লাহর কাছে তোমরা আসো, সে আল্লাহ সেই ঘরের মালিকের ইবাদত করো।
কাবা ঘরে গেলে ওই ঘরের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করাটাও একটা ভালো আমল। ইয়া রব্ব হাদাল বাইতিল আতিক, আল্লাহ এই প্রাচীন ঘরের যিনি মালিক আপনার কাছে আমি দোয়া করছি। রব্ব হাদাল বাইত, এই দোয়াটা ওই সময় এই আল্লাহর এই সিফাতটাকে উল্লেখ করে বলা, এটাও একটা ভালো দোয়া। আলহামদুলিল্লাহ, আমরা এখানেই সূরা কুরাইশের সমাপ্তি করলাম।